হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসআর ব্লগ সিটিজি। আজকে আমি নিতে যাচ্ছি একটি নতুন ক্যামেরা। ক্যামেরাটির নাম হলো DJI Osmo Action 6। আশা করি এখন থেকে আরো ভালো কোয়ালিটির মোটো ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা বের হয়ে পড়েছি ইফতারির পর করেই। আমরা যে ক্যামেরাটি নিব সচরাচর এই ক্যামেরাটি যে কোনো শপে পাওয়া যায় না, তাই আমরা আমার একটা ফ্রেন্ড পারভেজ, ও আগে থেকেই সানমারে যোগাযোগ করে দিয়েছিল। তো আমরা সানমারের একজন ওনারের সাথে যোগাযোগ করে নিয়েছি। তো আমরা চলে যাচ্ছি এখন সানমারের উদ্দেশ্যে। যদিও উনি আমাদের কাছ থেকে সময় নিয়েছে, কারণ ক্যামেরাটি ওনার দোকানে অ্যারেঞ্জ করা ছিল না। ক্যামেরাটি উনি ঢাকা থেকে পারচেজ করে আনতেছে। এর আগে চিটংয়ে এই অ্যাকশন 6 ক্যামেরাটি, DJI অ্যাকশন 6 ক্যামেরাটি অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা অর্ডার করেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি ক্যামেরাটি অ্যারেঞ্জ করে আমাদেরকে ঢাকা থেকে অ্যারেঞ্জ করে এনে দিবেন। তাই আমরা বের হয়ে পড়লাম। এটা কি গাড়ি দেখতে হবে, আরাম থাকবে না এটা। এখানে সামনে দেখা একদম ল্যাংটা। ল্যাংটা গাড়িটা যেমন পুলিশের গাড়ি তো উঠে গেছে, এদিকে আমরা পেয়ে গেছি এক অস্থির রাইডারকে, যার মাথা অনেক বেশি গরম, সেজন্য সে হেলমেট পরতেছে না। যাই হোক, তার গাড়ি চালানো দেখে পুরোই অবাক হয়ে গেলাম। জনি ভাই, হাই হাই। জনি ভাই মনে হচ্ছে ক্যামেরা লুট করার জন্য যাচ্ছে। জনি ভাই মনে হচ্ছে তো ক্যামেরা লুট করে নিয়ে আসবেন, মনে হচ্ছে ক্যামেরা লুট করে নিয়ে আসবেন, চিন্তা করে নিয়ে আসবেন, এরকমটা মনে হচ্ছে। এদিকে আমার জনি ভাইকে দেখে মনে হচ্ছে উনি ক্যামেরা আজকে লুট করে চিন্তাই করে নিয়ে আসবেন, এরকমটাই আমার মনে হচ্ছিল। তবে আমরা সানমারে চলে আসছি। আমরা যে শপে কথা বলছিলাম ওনার সাথে কথা বললাম, উনি আমাদেরকে অপেক্ষা করতে বলতেছেন। আমাদেরকে অপেক্ষা করতে বলেন, কারণ হচ্ছে উনি ঢাকা থেকে ক্যামেরাটা যেহেতু পারচেজ করে আনতেছে, তাই কোরিয়ান সার্ভিস একটু লেট হচ্ছে। আমাদেরকে বলে কিছুক্ষণ ওয়েট করার জন্য। তাই আমরা একটু বের হয়ে পড়ি অন্য মার্কেটে জাস্টিফাই করি দেখার জন্য যে আমরা ক্যামেরাটি অন্য কোনো মার্কেটে পাই কিনা। কোহিনুর প্লাজায় আসলাম, তারপরে সেখানেও পেলাম না, সেখান থেকে আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে আমরা দেখি ইউনেস্কো সেন্টারের দিকে যাওয়া, দেখি ওখানকে আমরা পাই কিনা। আমরা ইউনেস্কো সেন্টারে গাড়ি পার্কিং করতেছি, দেখি যদি আমাদের ক্যামেরাটি নসিবে থাকে হয়তো বা এখানকে আমরা পেয়েও যেতে পারি। তো আমরা পার্কিং করে এখানে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। দেখি এখানের মার্কেট সবগুলোই ক্লোজ হয়ে গেছেন, কারণ এখানকার মার্কেট 12টার পরে ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স মার্কেট বন্ধ। তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমরা বের হয়ে পড়ি। আমরা আবার সানমারে ওনার এর সাথে যোগাযোগ করি যে আমাদের ক্যামেরাটি কখন দিতে পারবেন এবং কখন আমরা ক্যামেরাটি পাবো। এদিকে আমরা অনেক রাত হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, তাই হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। আমরা বের হলে রোটে ঘাটে একটু ভাইরাল খাবার দাবারই খেয়ে থাকি। এগুলো হচ্ছে চিকেন রোল, এগুলাই খেয়ে নিলাম। ওয়েটিং অবশেষে একদিন পরে অনেক কষ্টের ফলে আমরা ক্যামেরাটি হাতে পেলাম। তাই আমি একটি কম্বো প্যাক নিয়ে নিই, আর একসাথে অনেকগুলো অ্যাক্সেসরিজও পেয়ে যাই। যেহেতু আমি মোটো ব্লগ শুরু করতে যাচ্ছি, তা আমার অ্যাক্সেসরিজগুলো আলাদা কেনা একটা পেন হবে। তা আমি একসাথে অ্যাক্সেসরিজগুলো সবকিছু মিলিয়ে একসাথেই কিনে নিই। এটা আমার লাইফে অনেক বড় একটা ড্রিম,
অথবা স্বপ্ন বলেন, যেটাই বলেন, এটা আজকে পূরণ হতে যাচ্ছে। যাই হোক, উপরওয়ালার কাছে অনেক অনেক শুক্রিয়া, কারণ উনি চেয়েছে বলেই আমি আজকে ক্যামেরাটা নিতে পেরেছি। যাই হোক, এখন ক্যামেরা ওপেন করার পালা। এই সেই স্বপ্নের ঘড়ি এখন বের হবে। মুখের ভিতরে হাসি। 3 মাস না খাই না খাই রাখছি। মুখের রাখছি। এটা কেনার জন্য কয়দিন কাজ নাই? কয়দিন খাস না রে? বহুত দিন কিডনি বিক্রি করছস? না, গেছিলাম কিডনি বিক্রি করার জন্য। দেখ কিডনি আসেনি দেখ। ভাইয়া আমাদেরকে ক্যামেরাটি ওপেন করে এটার কিছু ইউজার মেনু বা এটা ব্যবহার করার জন্য এটা যেটা প্রয়োজন বা কিছু নিয়ম কারণ আমাদেরকে বলে দিচ্ছে। আর আমি যেহেতু মাইক্রোফোন ইউজ করব, সেহেতু মাইক্রোফোন অবস্থায় আমাকে পায়ের নিচে নিতে নিষেধ করে দিয়েছেন, কারণ তাহলে ওয়াটার প্রুফ বা ওয়াটারনেস নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমাদেরকে অনেকগুলো লটারি দেয়, আমরা নিচে গিয়ে লটারি বক্সে ফেলে দিই, আর লটারি বক্সে ফেলে দিয়ে আমরা বের হয়ে পড়ি। এখন আমরা বের হয়ে পড়ি, কারণ আমাদের লটারিগুলো ফেলা শেষ। আর যদি আমাদের কপাল ভালো হয়, হয়তো বা আবার লটারি নিতে এসেও কোনো ভিডিও হতে পারে, বা কোনো লটারি যদি আমরা পাই, সেক্ষেত্রে হয়তো বা আবার কোনো ভিডিও পাবেন আপনারা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।